বিয়ের ২ বছর হলো, কিন্তু এই অবধি হাজব্যান্ড থেকে আমি কখনো একটা হাত খরচের ২ পয়সাও পাইনি। কোনো কিছু খেতে হলে, কোনো কিছু কিনতে হলে, কখনো মন মতো কোনো একটা কিছু দরকার হলে কখনোই সময় মতো টাকাটি আমি পাইনি। সবসময় খোঁজা লাগতো, আর আমি টাকা চাইলেই তখন বিভিন্ন বাহানা, টাকা নাই, এই সমস্যা ওই সমস্যা, ফ্যামিলিকে দিতে হবে, এখন আমার কাছ থেকে চাও কীভাবে, টাকা কি আমার গাছে ধরে, তোমার এই সামান্য শখটা কি বেশি ইম্পর্টেন্ট টাকা থেকে? তো এরকম অনেক খোঁটা আমার কিন্তু শুনতে হয়েছে আমার হাজব্যান্ডের কাছে, কারণ আমার কোনো ইনকাম ছিল না। এছাড়াও নিজের বাপের বাসায় যদি কখনো কোনো টাকা প্রয়োজন হতো, কখনো আমার হাজব্যান্ড থেকে আমি কখনো হেল্প পাইনি। ইভেন নিজের শখ কিছু একটা খেতে চাইলে সেটাই যেখানে আমি পাইনি, সেখানে এগুলো তো দূরের কথা। আর গিফটস তো আমার সারা জীবনে আমি চোখে দেখিনি, আমার 2 বছরের জীবনে আমি কখনো দেখিনি। তো আমার কথাগুলো কিন্তু অনেক আপুর জীবনের সাথে রিলেটেড, মিলে গিয়েছে, তাই না বলেন? কিন্তু কথাগুলো আমার জীবনের সাথে না ঘটে গেলেও আমার মতন এমন হাজারো অনেক আপু আছে, অনেক মেয়ে আছে যাদের জীবনে এরকম ঘটনা অহরহ, একদম এটা নর্মাল হয়ে গিয়েছে, একদম নর্মালাইজ করে ফেলেছেন। আমরা বিয়ে শাদী করে দেখে শুনে একটা ভালো মানুষকেই কিন্তু আমরা কম বেশ বিয়ে করি, তারপরে বিয়ের পরে হয়ে যায় কি, তাদের চেহারাটা ডাবল যে চেহারাটা, উপরের মাস্কটা খুলে একদম ভিতরের রূপটা দেখায় ফেলে। তখন আমাদের জীবনটা তখন একদম ডার্কনেস দিয়ে ভর্তি হয়ে যায়, নরক হয়ে যায়, যে কি বিয়ে করলাম আর মানুষটা এটা কি, মানে একসাথে থাকলে বোঝা যায় যে আসলে মানুষটাকে, প্রেমও যখন করা হয় তখনও বোঝা যায় না, একসাথে যখন সংসার, এক রুমে এক বিছানায় যখন থাকবেন তখন বুঝতে পারবেন যে আপনি কাকে বিয়ে করছেন, কোন মানুষটাকে আপনি পাইছেন জীবনে। তো যাই হোক, এরকম অনেক আপুদের একই প্রবলেম, যে আপু কখনো একটা হাত খরচের টাকা পাই না, একটা শখ হলে একটা কিছু কিনার, হাজব্যান্ড থেকে টাকা চাইলে বিভিন্ন মানে ইনায় বিনায়, এই প্রবলেম ওই প্রবলেম, কিন্তু বাসায় টাকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তার কখনোই কোনো সমস্যা থাকে না। আমি একটা জিনিস চাইলে ওর অনেক ধরনের আমাকে ছুতা দেওয়া শুরু হয়ে যায়। তো এর জন্য আমি বলবো কি, সব আপুদেরকে সেলফ এমপ্লয়মেন্টটার দিকে ফোকাস করা, নিজে কিছু করা, নিজের ইনকাম থাকলে না আপনি টুকিটাকে যে কোনো কিছু নিজের জন্য কিনতে পারবেন, পরিবারকে আপনি আপনার নিজের পরিবারেও কিন্তু দিতে পারবেন। মেয়ে হয়েছেন তো কি হয়েছে, নিজের বাবা মাকে করতে হবে না বলেন? করতে হবে। তো আর অনেকের কিন্তু ভাই নাই, ভাই বোন থাকে না, মেয়েরাই হচ্ছে সব কিছু। তো তাদের তো অবশ্যই নিজের ফ্যামিলিকে এখন না দেন পরে হলেও দিতে হবে। তো এরকম হাজব্যান্ডের কাছে যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনার সহ আপনার পরিবারেরও জীবন শেষ। তো সবাই বিয়ে করার আগে যতটুকু পারেন ট্রাই করবেন একটা ভালো মানুষকে পাওয়ার, আর যদি না হয় সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনারা এখন থেকেই স্টার্ট করবেন, নিজে একটা কিছু করার ট্রাই করবেন। প্রত্যেকটা আপুকে আমি বলবো নিজে কিছু একটা করেন, পর্দার আড়ালে থেকে করেন কোনো সমস্যা নেই, বাট কিছু একটা করেন, ঠিক আছে? ইসলামে কিন্তু মেয়েদেরকে কাজ করার অনুমতি দিচ্ছে, তার মানে এই না যে আমরা যা মন চায় তা করবো। যার মানে সাইড থেকে যতটুকু সম্ভব কিছু না কিছু করেন, বেশি টাকা ইনকামের দরকার না হলেও হাত খরচাটা যাতে নিজেরটা নিজের শখ পূরণ করতে পারেন, পরিবারকে একটু দেখতে পারেন, এইটুক করেন। কারণ আপনার টাকাটা কিন্তু আপনার মানে টাকা ইনকামটা যে করবেন, এটা কিন্তু আপনার স্বাধীনতা বয়ে নিয়ে আসবে, ঠিক আছে? তো আপনার কাছে টাকা না থাকলে আপনার জামাইয়ের কাছে আপনার মূল্য নাই। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে বুঝে শুনে একটা ডিসিশন যেতে হবে। আর আরেকটা কথা বলি, আমি আমার লাইফে অনেক বেশি লাকি, কজ আমার যে পার্টনারটা মাশাল্লাহ, ও সবসময় আমাকে অনেক আগে থেকে সাপোর্ট করেছে। আমার সাকসেসের পিছনেও একদম অনেক বড় একটা অবদান আমি ওকে দিতে চাই, কজ ও আমাকে মানে আমার এই জার্নিতে একদম ছোটোবেলা থেকে আমাকে দেখছে, তো একদম পড়ালেখা থেকে শুরু করে বিজনেস লাইফ, মানে সব কিছুতে আমি হেল্প পাইছি। তো সবার ভাগ্য আপু এক না। তো সবশেষে এটাই বলবো, প্রত্যেকটা আপুর উচিত আরেকজনের উপর ডিপেন্ড না হওয়া, নিজে কিছু করা নিজের শখ পূরণের জন্য, নিজের ফ্যামিলির জন্য। আর অবশ্যই আপনি মেয়ে বলে তো কি হয়েছে, আপনার কিন্তু আপনার ফ্যামিলির প্রতি অবশ্যই দায়িত্ব থাকবে। সেটা হয়তো বা আপনি এখন ছোট, আপনি এখন পালন না করেন, পরে করবেন, বাট কিছু একটা করা লাগবে। আপনার হাতে টাকা আসা মানে আপনার কাছে স্বাধীনতা থাকা, স্বাধীনতা কিন্তু ধরে রাখতে হলে টাকা ইনকাম করতে হবে। তো অবশ্যই কিন্তু হাজব্যান্ডের টাকা নিয়ে বসে থাকলে হবে না, নিজেরও কিছু একটা করতে হবে। আর যাদের হাজব্যান্ড বা পার্টনার ভালো, তারা তো বিন্দাস সুখে থাকেন, কোনো সমস্যা নাই, প্যারা নাই, চিল লাইফ লিড করেন। বাট এটা সবার জন্য আমি বলি নাই, কিন্তু ম্যাক্সিমাম আপুদের একই প্রবলেম, যে আপু সে হচ্ছে হাত খরচের টাকা দেয় না। তো কতটা নিচু হলে একটা মানে বেড়া মানুষ এরকম হাত খরচটা পর্যন্ত দিতে চায় না। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।